ওয়েলকাম টু বান্টির গল্পকথা। আজকে যে মুভি ট্রেলারটি নিয়ে কথা বলবো তার নাম হলো শাস্ত্রী। সত্যি কথা বলতে গেলে মিঠুনদা যে প্রজেক্টে হাত দিচ্ছে সেই প্রজেক্টকেই সোনা করে দিচ্ছে। আমরা দেখতে পারি প্রজাপতিতে, আমরা দেখতে পারি কাবুলিওয়ালাতে, সেম ঘটনা ঘটতে চলেছে আবারই শাস্ত্রীর সাথে। সত্যি এই বয়সেও মানুষটা যেভাবে স্ক্রিন প্রেজেন্টে নিজেকে নিয়ে এসছে অবাক করে দেয় আমাদের। সত্যি আমাদের বাবারা জেঠুরা কেন এনার ফ্যান ছিল আমরা মানে টের পাচ্ছি শাস্তির মাধ্যমে। সত্যি অবাক করা অভিনয় তার। যে নিজের ভাগ্যের ওপর দোহাই দিয়ে বাঁচছে সেই নিজের ভাগ্য নিজেই পাল্টাচ্ছে, এই ট্রান্সফরমেশনটা অসাধারণ লাগছে। তার সাথে সোহম তার প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা দিচ্ছে। আর রজতাবদা আছে এখানে। রজদার সাথে মিঠুনদার সেই আগের পুরনো কথা মনে পড়ে যায়, বারুদে ডায়লগ ছোটাছুটির কথা। আশা করছি এখানেও সেম জিনিসটা কিছুটা হলেও দেখতে পাবো। তাছাড়া অনেকেই আছে, অনির্বাণ আছে, শাশ্বত আছে, কাঞ্চন আছে, যারা খুব ভালো অভিনেতা। আশা করছি এই মুভিটা একদম কমপ্লিট প্যাকেজ হতে চলেছে। মুভিতে স্টোরির সাথে আমরা কমার্শিয়াল ধাঁচ দেখতে পাই। এই জিনিসটাই মিসিং ছিল আমাদের বাংলা সিনেমাতে, স্টোরির সাথে কমার্শিয়াল ধাঁচ। আশা করছি মুভিটা সেইভাবেই আমাদেরকে এন্টারটেনমেন্ট দেবে। আর পুজোতে ধামাকা নিয়ে আসতে চলেছে মিঠুনদা, কোনো কথা বলার নেই ওনাকে নিয়ে। উনি অনবদ্য একজন অভিনেতা। আশা করছি তার স্ক্রিন প্রেজেন্টটা মুভিতে আরও বেটারভাবে প্রেজেন্ট করা হবে, যেটা আমরা দেখতে পাবো। তো দেখা যাক 8 অক্টোবর রিলিজ ডেট, তো কী হয়। ট্রেলার লঞ্চ ইভেন্টে আমি নিজে প্রেজেন্ট ছিলাম। সেখানে শাশ্বতদা, রজতাবদা আর সৌমের ইন্টারভিউ নেওয়া হয়েছে। তো তোমরা চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে। প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে, বান্টির গল্পকথা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও আরও আপডেটের জন্য। থ্যাংক ইউ।